আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা হয়েছে, অ্যান্ড্রয়েড প্রোটো কোম্পানির থেকে আমাকে একটা মেইল করা হয়। তো মেইলে বলা হয় যে তাদের নাকি একটা ওয়েবসাইট লাগবে, তারা ওই ওয়েবসাইটটা আমাকে দিয়ে করাতে চাচ্ছে। আমি বললাম ঠিক আছে, করা যাবে, কোনো সমস্যা নেই। বিষয়টা আসলে এরকম না, বিষয়টা আসলে হচ্ছে ভিন্ন রকম। সেটা হচ্ছে, দেখলাম যে অ্যান্ড্রয়েড প্রোটো কোম্পানি BD.com এর হচ্ছে একটা ডোমেইন কেনা আছে, বাট তাদের কোনো হোস্টিং নেই, সরি, ওয়েবসাইট নেই। তো এই ওয়েবসাইটটি চাইলেই কিন্তু হচ্ছে তৈরি করা পসিবল। এর জন্য হচ্ছে আমরা গুগল গুগল চ্যাট জিপিটিকে ইউজ করে একটা প্ল্যানিং করছি যে আমরা টোটালি হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করবো, বাট তাদের জন্য না। আমি জাস্ট টেস্ট টেস্ট পারপাসে যে একটা এই ধরনের মানে টেক রিভিউ করে এরকম একটা চ্যানেলের জন্য একটা ওয়েবসাইট হলে কেমন হওয়া উচিত, লুকটা কেমন থাকা উচিত। তো প্রথমত হচ্ছে আমরা আমাদের একটা পড়ে থাকা একটা ডোমেইনে হচ্ছে একটা সাবডোমেইন ক্রিয়েট করি। ওই সাবডোমেইনের মধ্যে হচ্ছে আমরা সবকিছু ইনস্টল করি। জাস্ট হচ্ছে এখানে যেটা করতে হবে, আমাদের এই প্লাগইন গুলো কিছুই লাগবে না আপাতত। আমরা সবকিছু ডিলিট করে দিলাম। আচ্ছা, এখানে যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলোকে প্রথমত ডিঅ্যাক্টিভ করতে হবে। আমি অ্যাপ্লাই করলাম, ডিঅ্যাক্টিভ করলাম, ডিঅ্যাক্টিভ করে সব অন করলাম। অন করে হচ্ছে ডিলিট বাটনে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করলাম। ওকে, ডিলিট হচ্ছে। ব্যাকআপে এটা এভাবে থাকুক। এটা মনে হয় ডিলিট হইতে টাইম লাগবে। যাই হোক, আমরা এই ফাঁকে থিমটা ইনস্টল করে ফেলি। এই যে এই দিকের কাজ এইদিকে হতে থাকুক, আমাদের কাজ আমরা করতে থাকি। এটা রিলেট হইতে টাইম নিতেছে। যাই হোক, আমরা হচ্ছে হ্যালো এলিমেন্টের যে থিমটা এইটা ইউজ করব। আমাদের মোটামুটি টার্গেট হচ্ছে কি, আমরা ব্যাকগ্রাউন্ড হচ্ছে ম্যাট ব্ল্যাকটা ইউজ করব, ম্যাট ডার্ক ব্ল্যাকটা ইউজ করব, এবং হচ্ছে কার্ড সেকশন আমরা হচ্ছে এই ধরনের একটু মানে সব মিলে আর কি, দেখি যে কি দেখি করা যায় আর কি। চেষ্টায় আছি আমরা ভালো কিছু করার। তা আশা করি আল্লাহ সহায় হলে আমরা ভালো কিছু করতে পারবো। তো আমরা একটু রিলোড মারি এখানে ছোট্ট করে। তো রিলোড দেওয়ার পর দেখলাম যে না, আমাদের বেশ কিছু প্লাগইন এখান থেকে যাইতে যেতেছে না। তো আমরা ডিঅ্যাক্টিভে দিয়ে অ্যাপ্লাই করলাম। তো এগুলো সবই ডিঅ্যাক্টিভ হয়েছে। এবার হচ্ছে ডিলেট অ্যাপ্লাই, অ্যাপ্লাই। ওকে, এরপর ডিলেট হইতে থাকলো। আমাদের এদিকে মোটামুটি হইলো। এই ফাঁকে আমরা হচ্ছে দুইটা প্লাগইন ইনস্টল করে নেব। একটার নাম হচ্ছে এলিমেন্টর, এটা ইনস্টল হতে থাকুক। আর একটা হচ্ছে কমার্স। ইনস্টল। এরপর হচ্ছে আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। আর এদিকে হচ্ছে আমরা দেখি যে কতদূর কাজ হইলো। কাজ পুরো ক্লিয়ার। এবার হচ্ছে এটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করলাম। এখানে ফাঁক দিয়ে একটু বলি যে হচ্ছে আমার একটা এখানে এলিমেন্টর এলিমেন্টর প্রো দিয়ে আমরা এখানে এলিমেন্টর প্রোটা ইনস্টল করবো, বাট হচ্ছে এলিমেন্টর প্রো দিয়ে কিন্তু হেডার ফুটার সবই করা যায়। বাট হচ্ছে আমার একটা পছন্দের প্লাগইন আছে, যেটা হচ্ছে এলিমেন্টর হেডার ফুটার আলটিমেট। হেডার ফুটার লিখে সার্চ দিলে হবে, আশা করি চলে আসবে হেডার ফুটার। এটা হচ্ছে এলিমেন্টর দিয়ে করা যায়। এখানে এক্সট্রা একটা মানে একটা ফিচার আমার খুব ভালো লাগে, এর জন্য হচ্ছে আমি জাস্ট এটা ইনস্টল করতেছি, এই আর কি। সেট আপ মাই স্টোর আমি দিলাম হচ্ছে ক্লায়েন্টের জন্য করছি। আর এইটার নাম হচ্ছে টেক আইটেম না, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স। এখানে দিলাম হচ্ছে ATC স্টোর নেম। এরপর হচ্ছে এখানে আমার মেইলটা দিয়ে দিব, যাতে করে হচ্ছে মেইল অন্য কোথাও না যায়। gmail.com, কন্টিনিউ। এগুলো আমার প্রয়োজন নেই কিছুই, আমি এখান থেকে কন্টিনিউ করলাম। আর এই দিকটাতে হচ্ছে আমি এসে এই যে আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর ফরমালি এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার, এটা আমি ইনস্টল করলাম। এটা আমাদের প্রয়োজন হবে যদি হচ্ছে আমরা করি। এগুলো আপাতত বাদ দিই, আমাদের জাস্ট এইটা হইলে তো হচ্ছে এটা ইনস্টল হইতে থাকুক। এদিকে আমাদের ইটা কাম হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা অ্যাড প্লাগিং এ হচ্ছে ক্লিক করে এখান থেকে আমরা হচ্ছে আমাদের প্রো প্লাগিংটা আপলোড করব।
আচ্ছা, ওইটা মনে হয় না এই জীবনে আপলোড হবে, মানে রিলোড হয়ে যেতে টাইম লাগবে অনেক। এই ফাঁকে আমরা একটু কাজ করে নিই। ইউএসবি, এখানে আমরা যে প্লাগইন গুলো ইনস্টল করছি এর মধ্যে হচ্ছে এলিমেন্টর হেডার ফুটারটা ইনস্টল করা হয়নি, অ্যাক্টিভ করা হয়নি। ওইটা অ্যাক্টিভ করে নিই। এইটা ইনস্টল হইতেছে। এই, মোটামুটি এইখান থেকে একটু তাড়াহুড়া করলাম, এর জন্য সরি। হয়তো কিছু অনেক কিছু বুঝতে সমস্যা হতে পারে। স্কিপ, 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 একটু গাইডলাইন, ব্যাস। এবার এই কামিং শুনে আছে, আমরা এটা ঠিক করব, ঠিক করে এটা হচ্ছে পাবলিশ দিয়ে রাখবো। এটা কি এলিমেন্টর প্রো, আচ্ছা। এখান থেকে লাইভ দিয়ে রাখবো, সেভ চেঞ্জেস। আর সেটিং থেকে আমরা জেনারেলে যাব, জেনারেল সরি জেনারেল না, রিডিং এ যাব। রিডিং থেকে এস্থেটিক পেজ, এখানে আমরা হচ্ছে এখনো কোনো পেজ ক্রিয়েট করি না, এটা হচ্ছে আমরা ই করে রাখি, অন করে রাখি, তাহলে হচ্ছে আমাদের ঝামেলা হবে না। মানে ফেসবুক মানে গুগল হচ্ছে আমাদের এই সাইটটাকে পড়তে আসবে না, রিড করতে আসবে না যে আমরা কি করলাম না করলাম, এসিও ফ্রেন্ড হয়েছে কিনা, তো চেক টেক করতে আসবে না। তো এই আর কি, মোটামুটি এই কটা প্লাগিং হইলে আমরা কাজটা শুরু করতে পারি, এই আর কি। তো এটা তো মানে পাবলিশ করে দিছে, লাইভ হয়েছে, আচ্ছা। তো এই আর কি মোটামুটি। এখন যেটা কাজটা মানে শুরুতে যে প্রথম যে কাজটা থাকে সেইটা হচ্ছে যে আমরা এখান থেকে আমাদের এই প্রাইভেসি এই দুটো থাকুক, স্যাম্পল পেজ এবং সব পেজে থাকুক। স্যাম্পল পেজটাকে আমরা ডিলিট করে দিই, ডিলিট পার্মানেন্টলি। ড্রাফটে দুইটা পেজ আছে, ও আচ্ছা, এই দুইটা আমরা পাবলিশ করে দিব। আচ্ছা, ওই দুইটা হচ্ছে ম্যানুয়ালি করতে হবে মেবি। এই দুইটা কি পেজ, আচ্ছা, ও বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই। আমাদের হচ্ছে এখন কি কি লাগবে আমরা একটু দেখি প্ল্যানিংটা, আমাদের প্ল্যানটা দেখি। আমাদের লাগবে হচ্ছে প্রথমত হোম, মিডিয়া হাব, টেক ভল্ট, তারপর হচ্ছে স্পটলাইট, হটপিক্স, কন্ট্রাক্ট। আমাদের হোম নাই, মিডিয়া হাব আছে, না মিডিয়া হাব নাই, টেক ভল্ট আছে। টেক ভল্ট কোনটা, সব পেজটা হচ্ছে আমাদের টেক ভল্ট। স্পটলাইট, এটা হচ্ছে বিভিন্ন গ্যাজেট আইটেম টাইটেম থাকবে বা বিভিন্ন যে কোনো কিছু, মানে যেগুলো হাইলাইটেড ওগুলো। আচ্ছা, আমাদের স্পটলাইটটা না দরকার নেই, এটা এক্সট্রা হয়ে যায় আর কি। হটপিক্স এই একটা হইলে হইতেছে, যে আমাদের হচ্ছে প্রথমত টেক বলটা আগে থাকবে, মিডিয়া অ্যাপটা পরে থাকবে। টেক ভল্ট আমরা আগে রাখতেছি, মিডিয়া অ্যাপটা হচ্ছে আমি একটু বলি বুঝে। আমাদের হচ্ছে প্রথমত হোম পেজ, এরপর হচ্ছে শপ পেজ। এটা এটা হচ্ছে মিডিয়া হাব বলতে তাদের যে ইউটিউবের ভিডিওগুলো আছে সেগুলো আমরা রাখবো এখানে। হট পিক্স হচ্ছে আপনার যে ধরনের অফারগুলো তাদের বর্তমান চলতেছে খুব সেই লেভেলের, এটা আমরা আগে রাখতে পারি। কাট, এভাবে রাখতে পারি আমরা। যে এখানে প্রথমত শপ পেজ, তারপর হচ্ছে টেক ভল্ট, এরপর হচ্ছে হটপিক্স যেটা হচ্ছে সব থেকে ভালো অফার চলতেছে বর্তমানে তাদের সেগুলো। আর মিডিয়া হাব হচ্ছে তাদের ওয়েবসাইটের ব্লগ কিংবা ভিডিও এই ধরনের কিছু। এরপর হচ্ছে কন্ট্রাক্ট, হ্যাঁ। এই আর কি মোটামুটি। হোয়াইট ভার্সন এখানে বলতেছে লোগো হোয়াইট ভার্সন প্রয়োজন, আমরা হোয়াইট ভার্সন নিব না, নীল ভার্সন নিব, সেটা আমাদের ব্যাপার। আমরা জাস্ট এখান থেকে তোমার থেকে একটা সাজেশন নিচ্ছি, এই আর কি। প্ল্যানটা রেডি করা শেষ, এখন হচ্ছে আমাদের সব পেজ আছে, সব পেজটাকে আমরা একটু এডিট করব, এডিট করে এইটা প্ল্যানটাকে হচ্ছে আমরা এই পাশে পিন করে রাখি, তাহলে সুবিধা হবে আমাদের জন্য কাজ করতে। এই সব পেজের এখানে আমরা হচ্ছে লিখে দিব
টেক বানান তো ভুলে গেছি। টেক ভোল্ট, ভল্ট না ভোল্ট কোনটা হবে একটা হবে, এই আর কি। এইটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে এলিমেন্টাল ফ্লুইড সেভিং। এরপর হচ্ছে আমাদের অ্যাড পেজ। অ্যাড পেজে অ্যাড হবে কি হট পিক্স, হট পিক্স, হট পিক্স, ঠিক আছে। এটা হবে ফুলের এটিসি অফার। এরপর হচ্ছে মিডিয়া হাব, পাবলিশ। এরপর হচ্ছে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট। এতগুলো পেজের কাজ যদিও আমাদের করার সুযোগ হবে না, বাট আমরা তৈরি করছি আর কি। আচ্ছা, হোম পেজটাই তো করলাম না। হোম, পাবলিশ, ও সরি, ঠিক আছে, পাবলিশ। এইবার মোটামুটি আমরা হচ্ছে এখান থেকে সেটিং থেকে আমরা যাব হচ্ছে, ওই সেটিং থেকে আমরা যাব হচ্ছে রিডিং। রিডিং থেকে এখান থেকে স্ট্যাটিক পেজ, হোম পেজ থেকে আমরা এটাকে হোম পেজ সিলেক্ট করে দিলাম। এরপর সেভ চেঞ্জেস। যদি একটু ওয়েবসাইটটা দেখি কেমন দেখায় বর্তমানে। এটা হালাত হচ্ছে এই প্রথমত হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা সবাই জানি যেটা কি করতে হবে। আচ্ছা, তারা কি কি আইটেম নিয়ে কাজ করে? ফোন, ফোনের মধ্যে কতগুলো কোয়ালিটি হয়, ক্যাটাগরি হয়, ক্যাটাগরি। আচ্ছা, গ্যাজেট আইটেম যেটা, গ্যাজেট আইটেম টেক ভল্টের মধ্যে এখানে ডেইলি টেক, স্মার্ট লাইফ, প্রো অ্যাক্সেসরিজ। স্মার্টফোনের মধ্যে হচ্ছে স্পট স্পটলাইট ফোনস, বাজেট পিক্স, ফ্লাশ, ফ্ল্যাগশিপ। এবার হচ্ছে ওয়ার্ক অ্যান্ড স্টাডি, ল্যাপটপ অ্যান্ড ট্যাবলেট, এগুলো তো থাকবে না। ক্রিয়েটর চয়েস, পোর্টেবল ট্যাবস, মিড রেঞ্জের ট্যাবলেট, এটা থাকতে পারে। হ্যাঁ, আর স্পেশাল ডিল, হট পিক, হোলসেল ডিল। আচ্ছা, আমাদের এত কিছু থাকবে না, এখান থেকে আমাদের গ্যাজেট আইটেমটা লাগবে। এই দুইটা আমরা রাখবো আপাতত, এত কিছুর প্রয়োজন নাই। এই ওকে ফাইন। এরপর হচ্ছে আমরা এখান থেকে ই কমার্স থেকে প্রোডাক্ট থেকে আমরা যাবো হচ্ছে ক্যাটাগরিতে, ডিসমিস। ক্যাটাগরি থেকে আমরা এখানে দিব হচ্ছে, মেনুতে গ্যাজেট নেই, হটপিক্স, ও ভুল হয়েছে এখানে। তো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে গ্যাজেট না স্মার্টফোন, দুইটা প্যারেন্ট ক্যাটাগরি থাকবে, এর সাব ক্যাটাগরি থাকবে ওগুলো। স্মার্টফোনস, অ্যাড নিউ। এরপর হচ্ছে গ্যাজেটস, কপি,
হুম, ২টা হইছে। এবার হচ্ছে স্পটলাইট ফোন। এরপর হচ্ছে বাজেট পিক্স। ও সরি, বলেছি বাজেট পিক্স, বাজেট পিক্স। প্যারেন্ট, আচ্ছা এটা সিলেক্ট করছিলাম, অটো সিলেক্ট হয়ে গেছে। ফ্ল্যাগশিপ জোন, ফ্ল্যাগশিপ জোন দিলাম। এরপর হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি সিলেক্ট করাই আছে, মোটামুটি হয়ে গেছে। এবার গ্যাজেট আইটেম, ডেইলি টেক, স্মার্ট লাইফ, প্যারেন্ট ক্যাটাগরি সেট আপ করা আছে। এরপর প্রো অ্যাক্সেসরিজ, ওকে ফাইন। এবার হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে মেনুসে। মেনুসে যে হচ্ছে আমরা প্রথমত ক্রিয়েট করবো হচ্ছে মেইন মেনু। মেইন মেনুতে গিয়ে আমরা প্রথমে দিব হচ্ছে ভিউ অল, প্রথম থাকবে হোম, তারপর থাকবে হচ্ছে টেক ভল্ট, তারপর হচ্ছে মিডিয়া হাব, হটপিক্স, তারপর মিডিয়া হাব, তারপর কন্ট্রাক্ট, টুট, টেক ভল্ট উপরে, হটপিক্স, মিডিয়া হাব, সেভ মেনু। এরপর আমাদের যা লাগবে ক্যাটাগরি, ক্যাটাগরিগুলা এখানে আসলো না কেন? শো করলো না কেন ক্যাটাগরিগুলা? আচ্ছা, এইখানে হচ্ছে একটু প্রবলেম, সেটা হচ্ছে স্ক্রিন, ক্যাটাগরি 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 ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরিজ। এবার আশা করি চলে আসবে। আমরা একটু সেভ মেনু দিয়ে রিলোড দিই, তাহলে আশা করি প্রোডাক্ট ক্যাটাগরি এখানে আসার কথা। এই যাচ্ছে, এবার আসছে। এখানে আমরা সবকিছু হিটে সিলেক্ট করলাম কইরা, এটারে আনক্যাটাগরি আমাদের প্রয়োজন নেই। এই এবার টেক ভল্টের আন্ডারে আমরা হচ্ছে গ্যাজেট ঢুকাবো। ডেইলি টেক আবার এইখানে থাকবে, স্মার্ট লাইফ আবার এই জায়গায় থাকবে, তারপরে হচ্ছে স্মার্ট ফোন আবার এইখানে থাকবে, প্রো অ্যাক্সেসরিজ এখানে থাকবে, বাজেট পিক্স এখানে থাকবে, স্পটলাইট ফোন এইখানে থাকবে, উস ফ্ল্যাগশিপ এখানে থাকবে। মোটামুটি এরকম থাকবে। এরপরে সেভ মেনু, এইটা হলো আমাদের মূল মেইন মেনুর মোটামুটি কাজ শেষ। এবার আমরা একটু যদি দেখি, এখানে আসবে না, সম্ভবত আসবে না, কারণ এটা তো আমরা হেডার রেডি করে নিই। এটা গেলো আমাদের মেইন মেনু। এরপর হচ্ছে আমাদের লাগবে আর একটা মেনু। এই মেনুটার নাম হবে শর্ট মেনু। শর্ট মেনু, এই শর্ট মেনুর আবার কাজ হয়েছে, বলেছে এখানে দেখছো, মেইন মেনু। এইখানে ক্রিয়েট নিউ মেনুতে ক্লিক করে আমাদের শর্ট মেনু রেডি করতে হবে। এখানে শর্ট মেনু বা কুইক লিঙ্ক এরকম কিছু দেওয়া যেতে পারে, আমরা শর্ট মেনুই লিখি। শর্ট মেনু, শর্ট মেনু দেওয়ার পর এখানে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে পেজগুলো আছে না, পেজগুলো দিব। ক্রোম, টেক ভল্ট,
হট পিক্স মিডিয়া কন্ট্রাক্ট এগুলো দিলাম। শর্ট মেনু অন। এটাগুলো হচ্ছে ফুটারের জন্য করতেছি আর কি। হ্যাঁ, সেভ মেনু দিলাম। এই যে এবার হচ্ছে আমাদের আরো একটা লাগবে। এটা হচ্ছে হবে শর্ট মেনু টু হবে। টু ক্রিয়েট মেনু। এখান থেকে আমরা যাব হচ্ছে ক্যাটাগরিজ, ভিউ অল, ও সরি প্রোডাক্ট ক্যাটাগরি, ভিউ অল। এখানে এইগুলা দিয়ে আমরা একটা মেনু বানাইলাম, গ্যাজেট। এখানে ক্লিক করলে সবগুলো দেখতে পাবে। টেক ডেইলি টেক ক্লিক করলে শুধু ডেইলি টেকের গুলো দেখতে পাবে। প্রো অ্যাক্সেসরি ক্লিক করলে শুধু প্রো অ্যাক্সেসরি গুলো দেখতে পাবে, এই আর কি। ঠিক আছে, এই আর আমরা এটা সেভ করলাম। সেভ করে আমরা আরো একটা মেনু নিব, ক্রিয়েট এ নিউ মেনু, শর্ট 03। এখানে ক্রিয়েট মেনু, এখানে প্রোডাক্ট ক্যাটাগরিতে ভিউ ওয়ালে গেলে স্মার্টফোন। আচ্ছা, ফোনের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি হয়, আমরা এত দূর কাহিনীতে গেলাম না, আপাতত এইভাবে করলাম। স্মার্টফোন, বাজেট পিক্স, ফ্ল্যাগশিপ, স্পটলাইট, ফ্ল্যাগশিপ, সেভ মেনু। এই আর কি, মোটামুটি আমাদের মেনু টানু হয়ে গেছে। এবার হচ্ছে আমরা মানে ইউএএ, ইউনাইটেড আরব আমিরাত, এখানে চলে আসছি। আসার পরে হেডার ফুটার, অ্যাড নিউ। অ্যাড নিতে গিয়ে আমি একটা নাম দিব হেডার। হেডার এরপর হচ্ছে সিলেক্ট অপশন থেকে আমি এটাকে সিলেক্ট করবো হেডার। ডিসপ্লে ওয়ান, সব জায়গায় দেখা যাবে। এরপর হচ্ছে পাবলিশ। এখানে একটা প্রবলেম হবে, তাই আমি আগেই ট্যাব দুইটা নিয়ে নিচ্ছি যাতে করে হচ্ছে সমস্যাটা না হয়। মানে আমার এখানে লিঙ্কে আমি কিন্তু যাইতে পারবো না, আমি এখান থেকে ক্লিক করলে তবেই আমার হেডার অপশন নিয়ে যাবে আর আমি হেডারের কাজটা করতে পারবো। যদি হচ্ছে আমি এখানে আমার এখানে ট্যাব রাখতাম একটা, তাহলে কিন্তু কোডটা খাইতাম, আবার হচ্ছে ব্যাকে আসো কত কাহিনী, এটার ঝামেলাটা রইলো না। এবার আসছে, এটা আমি কাইটা দিলাম, এটা কাইটা দিলাম। ও, এখানে আমাদের প্রথমে এসে সাইট সেটিং এ ঢুকতে হবে। সাইট সেটিং এখান থেকে করতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে করা যায়, আমি এইখান থেকেই সাধারণত করি, আবার ডাবল খাটনি করি না আর কি। এরপর এখান থেকে সাইট সেটিং আমি একটু ডিসকার্ড করলাম, ডিসকার্ড করে একটু নিচে দিকে যাব এবং হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে এখানে সিলেক্ট করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমাদের উপরের দিকে আছে, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাশ অন টু অন টু, অন টু অন টু। এটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে সেভ চেঞ্জে ক্লিক করলে আশা করি কামটা হয়ে যাবে। মোবাইল ব্যাগ, ও রে, এবার হয়েছে সেভ চেঞ্জ। আমরা চাইলে এটাকে হালকা একটু লাইট করতে পারি। হ্যাঁ, এইটুকু থাকুক, সব কিছুই 14 সেভ চেঞ্জ। এরপর এখানে আমরা গ্লোবাল কালার থেকে যা আছে তাই থাকবে, অনেকটাই সাদা। আর এইটা হচ্ছে সেকেন্ডারিটা আমরা হচ্ছে রেড রাখতে চাইতেছি, রেড একটু লাইট। এরপর হচ্ছে আমরা টেক্সট কালারটা হচ্ছে হোয়াইট রাখতে যাচ্ছি। অ্যাকসেন্ট হচ্ছে কি আমরা একটু এরকম রেড রাখতে চাইতেছি, একটু কড়া রেড। চাইলে না থাক, এই যে এইটা সেম সেম রাখি, অ্যাকসেন্টটাও সেম সেম রাখি। এই মোটামুটি সেভ চেঞ্জ, এগুলো হচ্ছে আমাদের কালার। আর আমরা যেহেতু হচ্ছে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি হচ্ছে সাধারণত ফন্ট, যারা তারা যে বাইরে যে এগুলো ইউজ করে, এই ফন্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিভিন্ন ইচিক বিচিক ফন্ট, আমি একটু ইচিক বিচিক রোবোটিক্স টাইপের ফন্ট দেখবো যে কি কি ফন্ট আছে। রোবোটিক্স টাইপ,
ওরা বাংলা ফন্ট ইউজ করে কিন্তু ওই টাইপের। আপনারা খেয়াল করছেন কিনা রিসেন্টলি ভিডিও? না এত না, মানে এই টাইপের একটু, এত আবার না। দেখি দুইটা কি কি আছে। সাইবার, দেখি এই টাইপের কি কি ফন্ট আসে। সাইবার দিলাম, দেখি সাইবার সাইবার। না আমরা নর্মাল ফন্ট ইউজ করব, প্রয়োজন নাই। এখানে আমরা ইউজ করব হচ্ছে পপিন্স। এটা মানে ওই যে গৌতম বা অন্যান্য ফন্টগুলা একদম এই পর্যন্ত মানে দুনিয়া দুনিয়া লয়ে এলে, মানে ওই যে কিছু মানে একদম পুরা দুনিয়া নিয়ে নেয়। মানে আমার ওইটা ভালো লাগে না, আমার কাছে পপিন্সটা খুব স্ট্যান্ডার্ড লাগে। আর একটা ফোন আছে, সেটা হচ্ছে কি জানি রেলওয়ে নাকি এরকম, এটা আমার কাছে খুব ভালো লাগে। একদম একটা স্ট্যান্ডার্ড ফোন, এটা থাকুক, আমরা এটা ইউজ করবো। এগুলো সবই 600 দিলে ভালো হবে, কারণ ওইটা বেশি পাতলা হয়ে যায়। সবই 600। সেভ চেঞ্জ, একটা রিলোড দিই, এখানে একটু ঝামেলা আছে কোথাও জানি। সাইটের লোগো লাগবে একটা, নট নাও। সিলেক্ট ফাইল, ডাউনলোড। ডাউনলোডটা করলাম, এটা ছিল লোগো, গেল কই? আচ্ছা, ও ওইটা মনে হয় ও ই এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আমরা এই লালটা ইউজ করলেও পারতাম। হুম, পিএনজি বানায় নাই। ক্যানভা হচ্ছে গিয়া মাস্টার টুল শর্টকাটের জন্য। এখান থেকেই করি।
এই আর কি লোগো। এটা একটা কাটছাঁট করে নিতে পারেন। আপনারা যদি চেষ্টা করেন তাহলে কাটছাঁট করে নিতে পারেন। আমি একটু কাইটা ছিটে নিতেছি। হুম। আমার মন মতো আমি করছি। এখন আপনার মন মতো আপনি চাইলে করতে পারেন। যদি বানান আরকি। না বানাইলে তো নাই। ডাউনলোড, ওপেন, সিলেক্ট, ইটিসি and Droid Toto Compa সাইট ফেবিকন। সাইট ফেবিকন হিসেবে এটা খাবে না, সাইট ফেবিকন হিসেবে খাবে এইটা। বুঝছি। ঝামেলা আরেক জায়গা পাকাইছি। সেভ চেঞ্জ আপডেট হয়ে গেছে। এবার আমরা একটা হেডার নিতে পারি। সাইট লোগো, ফুল, এইটাই মোর দেন এনাফ। এই সাইটে কন্টেইনার ধরলাম। এরপর হচ্ছে মেনু, এটা থাকবে হচ্ছে 25, 25 তো আছে, 25, 25, 50, 20, 20, 40, এটা হচ্ছে 60। আচ্ছা, এই নেভিগেশনটা কোন জায়গা থেকে নিলাম? নেভিগেশন, সেগুলো দেখা যাবে, সমস্যা নেই। আপাতত এটাকে সেন্টার করি। সেন্টার, সেন্টার। এরপর হচ্ছে এখানে কি বাটন দিব? এরপর হচ্ছে শপ, কার্ট, 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 মেনু কার্ট। এটাকে এই কর্নারে দিলাম।
ঠিক আছে। পাবলিশ। মোবাইলে। মোবাইলে এটা কাজ করা যায়। এইটারে মোবাইলে একদম। ও ট্যাবে কেমন? ট্যাবের প্রয়োজন নাই, কারণ ট্যাবে খুব একটা মানুষ দেখে না। তারপরে করি যেহেতু বড় ব্র্যান্ড, ট্যাবের মধ্যে এরকম যথেষ্ট। আচ্ছা, প্রথম থেকেই করি। ভার্টিক্যাল, হরিজন্টাল, সেন্টার, স্লাইডার, সাব মেনু, প্লাস সাইন, ক্লাসিক, অ্যারো। প্লাস সাইনটি ভালো লাগে। আচ্ছা, গেল। এটা হচ্ছে ব্রেক পয়েন্ট, হচ্ছে মোবাইল এটা ব্রেক হবে। এর আগে কোথাও ব্রেক ট্রেক হবে না, এখানে এরকম থাকবে। এখানে থাকবে হচ্ছে 15%। এটা হচ্ছে 15%। আর টেক্সটগুলো হবে হচ্ছে একটু ছোট। ফুল স্ট্যাক। এটারে এই করলাম 60। যেমন আর একটু কম দিলেও মনে হয় হবে, আমার যেটা মনে হয়। 20% কে 15% না দিলাম? হ্যাঁ, 80। ব্যাস। এটা কত? 15, 15, 30, আর এটা হচ্ছে 70%। 70। এবার হচ্ছে আমি টেক্সটগুলো একটু বড় করে দিব। হ্যাঁ, হয়েছে। 18। আর এইটা 13। বাট ইমেজ একটু বড় হবে, 90। এই আর কি মোটামুটি। হচ্ছে ট্যাবে, হচ্ছে মোবাইলে। হ্যাঁ, 15। ওকে, ফাইন। এবার হচ্ছে এই সমস্যার সমাধান করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, এটা ভালো লাগতেছে না। টেক্সট কালার হোয়াইট, ঠিক আছে। ড্রপ ডাউন। ড্রপ ডাউন হচ্ছে ব্যাকগ্রাউন্ড। হুম, ঠিক আছে। এটা সুন্দর হয়েছে। ওর আবার কি সমস্যা হইব? একটা যায় হয়েছে। এরপরে বর্ডার টর্ডার লাগবে না। ড্রপ ডাউন উইথ।
ভার্টিক্যাল প্যাডিং, টপ ডিস্টেন্স, ঠিক আছে, ডিভাইডার, সলিড, আচ্ছা হোভার করলে আবার এটা হয়ে যেতে লাল হয়ে যেতেছে না, হোভার করলে এটা থাকবে সাদা, সাদা না, একটু লালচে টাইপের, বা আমরা কালো দিতে পারি। একটু বেশি নিচে হয়ে গেছে, টপ ডিস্টেন্সটা কমায় দিতে হবে। ফাইন, সুন্দর হয়েছে। এবার হচ্ছে এইটারে আমার ধরতে হবে, ধইরা এইটারে হচ্ছে কার্ট লাইট, হচ্ছে কার্ট সলিড, প্লেন, বাবল, নন বাবল, বাবল থাকুক, ব্যান্ডমেন্ট, কার্ট বাস্কেট ফার্স্ট, বাস্কেট লাইট, বাস্কেট মিডিয়াম, বাস্কেট সলিড, ব্যাগ লাইট। আমার কাছে বাস্কেটটাই ভালো লাগছে, বাস্কেট মিডিয়ামটা দিয়ে দেখি, এইটা ঠিক আছে। এই গেল, এরপর হচ্ছে কার্ড অপশন, সলিড কার্ড, মিনি কার্ড, অন ক্লিক, অন হোভার, ক্লিক করি তাহলে, হ্যাঁ না, অন ক্লিক, এখানে অন ক্লিক করলে এটা আসবে মিনি কার্ড। আমরা হচ্ছে স্লাইড, এই যে এইটা চাচ্ছি, এটা হচ্ছে অন হোভার করলে এটা আসবে। হ্যাঁ, সুন্দর, হোভার করলে আসার দরকার নেই, ক্লিক করলে আসুক। এরপরে কাস্টম আইকন, অ্যাডিশনাল ইনফরমেশন গেল। এরপর হচ্ছে টেক্সট, আইকন হোয়াইট, এরপর হচ্ছে বর্ডার কালার, ফাইভ, থ্রি, থ্রি থাকুক, হোভার, হোভারটা ঠিক করতে হবে, হোভার হোভার, মেনু আইকন, হোভার হচ্ছে হোয়াইট, 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 ঠিক আছে, পাবলিশ। বর্ডার থেকে সলিড, সলিড থেকে উঠাই দিলাম, বর্ডার কালার হবে রেড। চাইলে একটা শ্যাডো দিতে পারি,
ফাইভ। পাবলিশ। ওকে ফাইন। এইবার মোবাইলে দেখতে হবে মোবাইলের কি অবস্থা। এটা হচ্ছে মোবাইলে। মোবাইলে সেম জিনিসটা ডুপ্লিকেট করবো আমরা, বাট মোবাইলে এই জিনিসটা থাকবে না। আর এইটা হাইড হবে হচ্ছে গিয়ে মোবাইল ট্যাবে, বাট ইসে হাইড হবে না। মোবাইলে হাইড মানে কি বলেন, এইটা হচ্ছে কম্পিউটার এবং ট্যাবলেট হচ্ছে হাইড হবে, বাট মোবাইল এটা হাইড হবে না। এখানে ওটা আমরা কারসাজি করবো, সেটা হচ্ছে আমরা উপরে এই লোগোটা আর ইটা রাখবো, কি বলে এটা? উপরের লোগোটারে এইভাবে রাখবো। আর এই মালটারে এটার দিব হচ্ছে 50, এটার দিব হচ্ছে 50। আর উনি আল্লাহ হাফেজ। এবার এনাকে ছোট করতে হবে। এটা মনে হয় এনাফ 40। তাহলে ওনারা করতে হবে এই সাইডে, উনি ওনার অ্যালাইনমেন্ট থেকে ডানে যাবে। ডানে, ও সরি, মোবাইল থেকে ডানে যাবে। ডানে, এরপর হচ্ছে ওনার এইখানে যেহেতু ড্রপ ডাউনের লোক, ওনার হচ্ছে এরকম, বাট ও আইকন কালার এই যে পাওয়া গেছে অবশেষ। এখান থেকে যে ফিচারটা আমার ভালো লাগে বললাম, সেটা হচ্ছে এখানে ফ্লাই আউট থাকবে। ফ্লাই আউট এরকম, এটা আমার খুব ভালো লাগে। এটা ধইরা স্টাইল থেকে ফ্লাই আউট বক্স, প্যাডিং, ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেড। রেড কভার করলে এগুলো আসবে। এগুলো নর্মালি থাকবে, কি দেওয়া যায়, ব্ল্যাক দিব। টেক্সট কালার থাকবে এই যে কালারটা পাওয়া গেছে। আচ্ছা, হোভার করলে ব্ল্যাক হোক, এটা বললাম ভালো হবে, কারণ এভাবে খুব একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা ব্ল্যাক দিতে পারি। স্লাইড ব্যাকগ্রাউন্ড একটু ব্ল্যাক থাকবে, অপাসিটি হালকা একটু এরকম থাকবে। আর টেক্সটের কালারটা হচ্ছে সাদা, হোভারে হচ্ছে লাল হবে, আর নর্মালি সাদা থাকবে। এই যে।
আচ্ছা, আগে ওদের দাফন দেই, তারপর দেখতেছি। এটা হচ্ছে ক্লোজ বাটনটা হচ্ছে, ক্লোজ আইকনটা হচ্ছে হবে রেড, এই রেডটা থাকুক, বেশি হাইলাইট দরকার নাই। আচ্ছা, এবার হচ্ছে ড্রপ ডাউনের খেলা। ড্রপ ডাউনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমরা আরটা একটু হালকা লালচে লালচে টাইপের থাকবে। কোনো প্রবলেম হচ্ছে না কি, বুঝলাম না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এটা ছিল এমভাবে করা যায়। আচ্ছা, এইখানকার টেক্সট গুলো 400 করলে মেবি একটা পার্থক্য বোঝা যেতে পারে। হ্যাঁ, একটু পার্থক্য বোঝা যাবে। এখানে ডিভাইডার আছে না, ডিভাইডারটা হবে হচ্ছে রেড। এবার ঠিক আছে। ডান হয়ে গেছে, এবার হচ্ছে আইকনের পালা। আইকনটাকে ছোট বড় করতে হবে।
অলমোস্ট ঠিক আছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আরেকটু করা যায়। হুম, এইবার ঠিক আছে। এবার মোটামুটি ঠিক আছে। আমাদের হেডার অলমোস্ট ডান। ওকে, এই হলো মোটামুটি আমাদের হেডার। এরপর হচ্ছে আমাদের এখানে ফুটার আসবে। তো এই ছিল আর কি আমাদের মোটামুটি অল ওভার। তবে এই এটিসির সাথে আমাদের কালারটা জানি কেমন যাইতেছে না, এটিসিটার লাল বানানো লাগবে আরো। বাতি জ্বালায় দিতে হবে, কোনো সমস্যা নেই। ওকে, এবার হচ্ছে আমরা এটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা হচ্ছে নতুন আরেকটা ট্যাব নিব, ট্যাব নিয়ে পাশে নিব। আর এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতে আবারও। এরপর হচ্ছে এবার ফুটার ধরবো। এই হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের অবস্থা, কিন্তু এটা বেশি ডিস্টেন্স হয়ে গেছে, বেশি ফাঁকা হয়ে গেছে, যেখানে ধরা যাইতেছে না। একটু ঠিক করবো না, সমস্যা নেই। আপাতত মোটামুটি আমাদের লুক হচ্ছে এইরকম। এই হচ্ছে আমাদের হেডারের অবস্থা। আমরা যদি এটাকে মোবাইলে দেখি তাহলে হচ্ছে মোবাইলে ডিলিট করে দিচ্ছি, আচ্ছা সমস্যা নেই। এরপর এখান থেকে হচ্ছে আমরা যাবো অ্যাড নিউ। অ্যাড নিউ থেকে এখান থেকে আমরা লিখবো হচ্ছে ফুটার। ফুটার থেকে এখান থেকে ফুটার সিলেক্ট করলাম। সবাই দেখতে পাবে, এটা দরকার নাই। পাবলিশ। পাবলিশ দেওয়ার পর হচ্ছে এডিট উইথ এলিমেন্টর। আমাদের হচ্ছে টোটাল মেনু হচ্ছে, মেনু কয়টা দেখতে হবে একটু। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা চারটা নেই আগে। চারটা নিয়ে দেখি কি অবস্থা। একটু অবস্থা বুঝে বাকিটা ব্যবস্থা। 50। ও সরি, বলেছে 50, 50। সাইট লোগো। চল্লিশ। আমরা এই ট্যাগলাইনটা রাখবো না এখানে, আমরা জাস্ট এখানে টেক্সট বসাবো। টেক্সট, কারণ ট্যাগলাইনটা দিলে ভাল লাগতেছে না। টেক্সট, সরি, টেক্সট। আমরা চাইলে হেডিং এর এই যে উইজেট আছে এটা ইউজ করে দিতে পারি, আমার কাছে এটাই ভালো লাগে, আমি এই কাজই করি সবসময়। এখান থেকে জাস্ট পি ট্যাগটা ইউজ করে এরকম দিয়ে দেই আমি।
আপনাদের ডিফারেন্ট ভাবে মন চাইলে দিতে পারেন, মানে টেক্সট যেভাবে দিতে হয় সাধারণত ওইভাবে দিতে মন চাইলে দিতে পারেন, সমস্যা নেই। আমার এইভাবে ভালো লাগে। এটার সাইজ হবে হচ্ছে 18, অথবা 16 দেওয়া যেতে পারে। 16। এটা এইভাবে করি, এভাবেই থাকুক। ওকে ফাইন। টাইটেল, কুইক মেনু, এটার সাইজ দিচ্ছি আমরা 18। আর এবার হচ্ছে নেভিগেশন, নেভিগেশন, নেভিগেশন মেনু এখানে এভাবে দিলাম। মেইন মেনু না, এখানে শর্ট দিলাম হচ্ছে অন। আর লেআউটটা হচ্ছে এটার ভার্টিক্যাল। আর এইটা হচ্ছে কোনো ব্রেক নাই। আর এইটা হচ্ছে ভার্টিক্যাল, কোনো প্যাডিং নাই। এবং এই টেক্সটগুলোর সাইজ হবে হচ্ছে 16 অথবা 14 দিতে পারি, 14। আর এখানে বোল্ড হবে না, এগুলো সব লাইট হবে, এরকম হবে দেখতে। সরি বলেছে, এখানে এইটা দিতে হবে। ডুপ্লিকেট, ডুপ্লিকেট, 20, 40। এবার যদি হচ্ছে আমরা এইভাবে দিয়ে দেখি কেমন লাগে। না, তবে ঠিক আছে, তবে থাকুক, সমস্যা নাই। তো মাঝখানে একটু গ্যাপ তৈরি হলো, ঠিক আছে, জাস্ট মার্জিনটা দেওয়ার কারণে। পাবলিক, কুইক মেনু, আচ্ছা এখানে দিতে পারে মেনু, অল পেজ, কুইক মেনু, এটা হচ্ছে টু গ্যাজেটস, এরপর হচ্ছে এখানে স্মার্টফোনস,
এটা মোটামুটি হয়েছে। এবার আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফুটারে ও আচ্ছা আচ্ছা, এটা ট্যাবে কিরকম লাগবে এরকম না? মোবাইলে এরকম। টপে আর দরকার নেই, কারণ হচ্ছে আমাদের তো এখানে হয়েছেই। আমরা একটা কাজ করতে পারি, এটা একটু উপরে উঠে দিতে পারি। এই আর একটা কাজ করা যায়, এটাকে রিলেট করে দিয়ে আমরা এখানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড টোটো ট্যাগ লাইনটা নিয়ে আসতে পারি। ট্যাগ সাইট ট্যাগ লাইন, এটাকে আমরা উপরে দিয়ে দিতে পারি। সাইট ট্যাগ লাইনটা এখানে দিয়ে দিতে পারি। আর ট্যাগ লাইনটাকে কাস্টমাইজ করা যাচ্ছে না, না? ও না, যাবে এখানে আছে। এইটা দিয়ে কাজ করা হয় না মেলা দিন, এই কারণে এই অবস্থা। 25। তাহলে এখানে আরো কিছু আমরা অ্যাড করতে পারবো, যেটা চাচ্ছিলাম নিচে, এটা এখানেই করা সম্ভব। এই যে এগুলো কেটে দিই, কেটে দিয়ে আমরা হচ্ছে কাস্টম দিই, কাস্টম দিয়ে এখানে হচ্ছে প্রাইমারি কালারটা এইটা, সেকেন্ডারি কালার হোয়াইট, আর রাউন্ড সার্কেল দিতে পারি। এটা দিতে পারি হচ্ছে ইউটিউব। ওনাদের প্রথমে ইউটিউব দেওয়া উচিত, কারণ হচ্ছে ওনাদের ইউটিউব থেকেই মূলত সবকিছু হয়। ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডইন, তারপর হচ্ছে টুইটার, এক্স, হচ্ছে হোয়াটসঅ্যাপ, মেইল, ইনবক্স, ইনবক্স। বুঝলাম না। এই গেল, এরপর হচ্ছে এখান থেকে সাইজটা ছোট বড় করা যাইতেছে। দরকার নাই এখানে অ্যানিমেশন, অলমোস্ট ডান। আমরা চাইলে এখানে অ্যাড্রেস অ্যাড করে দিতে পারি, যেমন হচ্ছে এটিসি অ্যাড্রেস, এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি অ্যাড্রেস, ফোন নম্বর। অ্যাবাউটে গেলেই মেবি পেয়ে যাবো সবকিছু। অ্যাবাউট, অ্যাবাউট, আমাকে আপাতত দামি টেক্সট দিয়ে রাখি। দামি অ্যাড্রেস, র্যান্ডম অ্যাড্রেস জেনারেটর। দিয়ে দিলাম। দিতে তো টাকা লাগে না, দিয়ে দিলাম, সমস্যা কি?
আচ্ছা, ১১৫/১ মিয়াপাড়া, মংলা 350 বাগেরহাট, খুলনা। এই হটলাইন এরকম। যেহেতু এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আমরা চাইলে এখানে মেইলটাও এড করে দিতে পারি, একটা মেইল। ভাইদের তো এখানে একটা মেইল দেখছিলাম, কি মেইল জানি। যাক, আমরা একটা মেইল দিয়ে দিই আপাতত। কপি করলাম মেইলটারে, কপি হয় নাই। আচ্ছা, এটাকে আমরা একটু অন্য ফন্ট দিব, হ্যাঁ, নয়তো এই ফন্ট দিলে বোঝা যাবে না। পপিন্স লাইন হাইট ওকে। এবার হচ্ছে আমরা ওর টেক্সট কালার অ্যাড করতে হবে এখানে।
এই যে মোটামুটি ওকে। পাবলিশ, এটা হচ্ছে এখানে এভাবে দেখা যাবে। এটা একটু ছোট করতে হবে। ওকে। এটা করতে হচ্ছে রেট। এখানে আমরা হচ্ছে রাঙাবাজার.com। ও আচ্ছা, এখানে ক্লিক করে গেছে। আমার ঠিক এতটুকু দরকার, এতটুকু হলে হইতেছে। গুড।
10। এবার যদি হচ্ছে আমরা একটু ওয়েবসাইটে ভিজিট করি, মোটামুটি আমাদের ওয়েবসাইট হচ্ছে অলমোস্ট হচ্ছে হেডার ফুটার কমপ্লিট। জাস্ট এখন হচ্ছে আমরা সাইটের কাজ শুরু করলেই হবে। আমাদের ভিডিওটা মেবি অনেক লম্বা হয়ে গেছে, তো দেখি আমরা একটু কতটুকু লম্বা হইলো। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে দুইটা পার্টে ভাগ করব। একটা হচ্ছে আমরা করলাম হেডার ফুটার, আর একটা নেক্সট পার্টে করব হচ্ছে আমরা পুরো হচ্ছে এর যে সেকশনগুলো থাকবে প্রত্যেকটা সেকশন। তো এইটা দেখার পরপরই মানে সবগুলো পার্টি হচ্ছে একসাথে পাবলিশ করে দিব, যাতে করে হচ্ছে আপনি একবারে দেখে নিতে পারেন, এইটা সবচেয়ে বেশি ভালো হবে। তো আমরা সেভাবেই করবো ইনশাআল্লাহ। তো এই আর কি। তো এই পার্টটা শেষ, আপনি নেক্সট পার্টে যেতে পারেন। আসসালামু আলাইকুম।